মাননীয় স্পিকার, আমি লম্বা কথা বলবো না যেহেতু সময় কম দিয়েছেন। আমরা এখানে এসেছি দেশ জাতির কল্যাণের জন্য, এই দেশের মানুষ মানব কল্যাণের জন্য। আমি আপনার মাধ্যমে আমাদের প্রধানমন্ত্রী হয়ে সকল মন্ত্রী বরাবর আমি দুইটা প্রস্তাব রাখবো, যদি একটু বিবেচনা করেন তা আমাদের পরবর্তী প্রজন্ম খুব সুন্দর হবে, ভালো হবে, এটা আমি আশা রাখি। 1 নম্বর প্রস্তাব, মাননীয় স্পিকার, বাংলাদেশের কওমি মাদ্রাসা স্বীকৃতি হয়েছে, স্বীকৃতির বাস্তবায়ন হয় নাই। মাননীয় শিক্ষামন্ত্রীর বরাবর আমি বলবো এটা বাস্তবায়ন করে স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ এবং আলিয়া মাদ্রাসাগুলোতে যদি এই সমস্ত আলেমদেরকে তাদেরকে শিক্ষার এবং শিক্ষকতার ব্যবস্থা করে দেন, তাহলে এরা পরকালীন শিক্ষায় শিক্ষিত করলে দুনিয়ার খারাপের থেকে এরা বেঁচে থাকার রাস্তা পাবে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, আর একটা ছোট্ট বক্তব্য হবে, আমাদের প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগটা যেন আরো জোরে সোরে আর একটু বড় সড়ো করতে পারেন। আমাদের বাংলাদেশে প্রায় প্রত্যেকটা ইউনিয়ন ভিত্তিক একটা করে মসজিদে ইমাম এবং মুয়াজ্জিনদের বেতন ভাতা চালু করেছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের ইমাম মুয়াজ্জিনদের বেতন ভাতা চালু করা হোক। এবং তার চেয়ে বড় কাজ হবে যদি ইমাম মুয়াজ্জিনদের মাধ্যমে, আপনারাও পড়েছেন মক্তবে, আমরাও পড়েছি মক্তবে, আজ থেকে 30-40 বছর আগে যে মক্তবে যারা লেখাপড়া করেছে তাদের চরিত্র ততটা খারাপ হয় নাই, মক্তব বন্ধ হওয়ার পরে আমাদের জেনারেশন যতটা খারাপ হয়েছে। মাননীয় স্পিকার, আমি আপনার কাছে বলবো প্রত্যেকটা মসজিদের জন্য ইমাম মুয়াজ্জিনদের বেতন যেমন চালু করবেন, প্রত্যেকটা মসজিদের জন্য মক্তব শিক্ষা চালু করা হয়। আমাদের কোমলমতি শিশুদেরকে দিন শিক্ষা দিয়ে, পরকালীন শিক্ষা দিয়ে আদর্শবান নাগরিক হিসাবে তাদেরকে করতে পারি। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।